আসসালামু আলাইকুম, স্বাগতম ইকো ভয়েজ বিডিতে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা থেকে প্রাইভেট কারে সাজেক ভ্যালির 3 দিন 2 রাতের একটি অসাধারণ ভ্রমণে। এই ভিডিওতে দেখবেন পুরো জার্নি, আমাদের রিসোর্ট, সাজেকের আবহাওয়া, কংলাকপাড়া, নিজেরা রান্না, মোটামুটি খরচ এবং কিছু গুরুত্বপূর্ণ ট্রাভেল টিপস। চলুন শুরু করা যাক। রাত ঠিক 11টা। সব ব্যাগ গুছিয়ে আমরা রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। রাতের ঢাকা তখন অনেকটাই ফাঁকা। শহরের আলো ধীরে ধীরে পেছনে মিলিয়ে যাচ্ছিল, আর সামনে অপেক্ষা করছিল এক নতুন ভ্রমণের গল্প। কিছু দূর যাওয়ার পর আমরা থামলাম মগবাজারের পিস্ত্রিনা বেকারি অ্যান্ড পেস্ট্রিতে। গরম কফি, কিছু পেস্ট্রি আর হালকা নাস্তা দিয়ে শুরু হলো আমাদের লং জার্নি। এমন ছোট্ট বিরতিগুলো ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। আবার সবাই গাড়িতে উঠে পড়লাম। রাতভর চলতে চলতে কখন যে ভোর হয়ে গেল টেরই পাইনি। ভোরের আলো ফুটতেই রাস্তার দৃশ্য পুরো বদলে গেল। আমরা রামগড়ের রাস্তা দিয়ে সাজেক গিয়েছিলাম। রাস্তাটি সরু এবং অনেক ভাঙা, তাই এই রাস্তাতে না গিয়ে চিটাগং হয়ে যাওয়া ভালো হবে। যদিও এই রাস্তার কাজ চলমান এবং সময় সাপেক্ষ বলে মনে হলো। সবুজ ছোট ছোট পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা যেন জানিয়ে দিচ্ছিল আমরা গন্তব্যের খুব কাছাকাছি। সকাল প্রায় 10টার দিকে পৌঁছে গেলাম বাঘাইহাট আর্মি চেকপোস্টে। এখানে সবার জাতীয় পরিচয়পত্র যাচাই করা হলো। সব কিছু শেষ করে সকাল 11টার দিকে আমরা আর্মির কনভয়ের সঙ্গে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। যারা প্রাইভেট কার নিয়ে যাবেন তাদের জন্য একটি পরামর্শ: সম্ভব হলে অয়েলে চলা গাড়ি ব্যবহার করুন। পাহাড়ি রাস্তায় গ্যাস চালিত গাড়ির তুলনায় এটি বেশি স্বাচ্ছন্দ্য দেয়। Carry on the sea, call to me. Oh my God, Allah, Allah fishy দেখো ভাই। অবশেষে পৌঁছে গেলাম মেঘের রাজ্যে, সাজেক ভ্যালি। গাড়ি থেকে নেমেই চারপাশের দৃশ্য দেখে মনে হলো এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কষ্ট এক মুহূর্তেই উধাও হয়ে গেছে। আমরা উঠেছিলাম রুইলি হিলভিউ রিসর্টে। রুম থেকে পাহাড়ের যে দৃশ্য দেখা যায় সেটা সত্যিই অসাধারণ। আর একটা বিষয় মনে রাখবেন, রুম বুক করার আগে অবশ্যই দরদাম করবেন। আমরা প্রতি রুম 1500 টাকায় পেয়েছিলাম, অনেক সময় আরও কমেও পাওয়া যায়। দীর্ঘ জার্নির ক্লান্তি দূর করতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সাজেক ঘুরতে। বিকেল থেকে সন্ধ্যা, এই সময়টাই আমার কাছে সাজেকের সবচেয়ে সুন্দর অংশ। চারদিকে ঠান্ডা বাতাস, ধীরে ধীরে মেঘ নামতে শুরু করলো। একসময় মনে হচ্ছিল মেঘগুলো যেন আমাদের পাশ দিয়েই ভেসে যাচ্ছে। এরপর আমরা গেলাম লাইভ মিউজিক উপভোগ করতে। পাহাড়ের নীরবতা, ঠান্ডা আবহাওয়া আর সুন্দর কিছু গান, মুহূর্তগুলো সত্যিই দারুণ ছিল। রাতের বাকি সময়টা কেটে গেল আড্ডা আর হাসি আনন্দে। তুমি কি আমার বন্ধু, আমার শোনি, তুমি কি
পরদিন সকালে নাস্তা করে আমরা রওনা দিলাম কংলাক পাড়ার উদ্দেশ্যে। শুনেছিলাম এখান থেকে অনেক দূর পর্যন্ত পাহাড় দেখা যায়, কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল ভিন্ন এক অভিজ্ঞতা। পুরো এলাকা ঘন মেঘে ঢাকা, কয়েক মিটার দূরের কিছুই দেখা যাচ্ছিল না। আমরা যেন মেঘের ভেতর দিয়েই হাঁটছিলাম। হঠাৎ করেই শুরু হলো প্রবল বৃষ্টি। অনেকেই হয়তো বৃষ্টি এড়িয়ে চলেন, কিন্তু বিশ্বাস করুন, সাজেকের এই বৃষ্টিতে ভিজে যাওয়ার অনুভূতিটা একেবারেই আলাদা। আমার কাছে পুরো ট্রিপের সেরা মুহূর্তগুলোর একটি ছিল এটি। দুপুরে আমরা খেয়েছিলাম আর্মিদের একটি রেস্টুরেন্টে। খাবারের স্বাদ ভালো ছিল, আর দামের দিক থেকেও আমার কাছে স্বাভাবিকই লেগেছে। তবে পাহাড়ি ঐতিহ্যবাহী খাবার খেতে চাইলে আগে থেকেই অর্ডার করে রাখবেন। রাতে আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল মেঘ। কি অসাধারণ মুহূর্ত! মোবাইলের ক্যামেরা দিয়ে এই সুন্দর দেখানো সম্ভব না মোটেও। আপনি বর্ষায় এখানে এলে এমন দৃশ্য দেখতে পারবেন। এটি চিলেকোঠা রেস্টুরেন্ট। খেয়াল করে দেখুন, লেখা আছে সাজেকে ঘুরতে এসে পকেটে টাকা নেই, চিন্তা ছাড়া ম্যানেজারকে বলুন আর খেয়ে নিন। এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের ঢাকাতে এমন কয়টি আছে? বিরিয়ানি পরদিন সারা বেলা বৃষ্টি। পাহাড়ে মেঘ আর বৃষ্টির মিলন একসাথে সত্যি অসাধারণ। তাই থেকে গেলাম আরও একদিন। তবে রুমে বসে বসে অলস সময় পার না করে শুরু করে দিলাম দুপুরের জন্য রান্না। সামনে পাহাড় আর হালকা বৃষ্টি, আর সাথে নিজেদের বানানো খিচুড়ি। এটা ছিল আরও বেশি মজার দিন। আপনারা সাজেকে ঘুরতে এলে সময় নিয়ে আসবেন। এখন আমাদের এই ট্রিপে কত খরচ হলো জনপ্রতি তা বলছি। যদি আপনারাও বন্ধু বা পরিবারের সঙ্গে প্রাইভেট কারে আসতে চান, তাহলে একটি ধারণা দিতে পারি। আমাদের ফুয়েল খরচ হয়েছে প্রায় ৬,০০০ টাকা, দৈনিক রুম ভাড়া ১৫০০ টাকা। আমাদের ৫ জনের জন্য ২ রুম নিয়েছিলাম। খাবারে জনপ্রতি আনুমানিক ৬০০ টাকার মতো খরচ হয়েছে। এছাড়া অন্যান্য ছোটোখাটো খরচ মিলিয়ে জনপ্রতি আরও প্রায় ২০০ টাকা ধরতে পারেন। আপনারা চাইলে আরও কম খরচে সাজেকে থাকতে পারবেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সাজেক ভ্রমণের সবচেয়ে সুন্দর সময় বর্ষাকাল। এই সময় মেঘ, বৃষ্টি আর পাহাড় সব মিলিয়ে প্রকৃতি যেন এক অন্যরকম রূপ ধারণ করে। তবে অবশ্যই রেইনকোট বা ছাতা, পাওয়ার ব্যাংক এবং আরামদায়ক স্যান্ডেল সঙ্গে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো সাজেক গিয়েছেন নাকি যাওয়ার পরিকল্পনা করছেন। এ হচ্ছে কংলাকপাড়ার উঠার সিঁড়ি। কংলাকপাড়া তৃতীয় দিন সকালে নাস্তা করে আমরা রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। গাড়ি যখন ধীরে ধীরে পাহাড় ছেড়ে নিচে নামছিল, তখন মনে হচ্ছিল
সাজেককে বিদায় বলা সত্যিই কঠিন, কিন্তু নতুন গন্তব্য আমাদের জন্য অপেক্ষা করছিল। আর বাংলাদেশের সুন্দর সুন্দর ভ্রমণ নিয়ে এমন আরও ভিডিও দেখতে ইকো ভয়েজ বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মেহেদি, আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।